আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি আমার মুরগির ঘরে থেকে দুইটা মুরগি এনে কেটে নিলাম। আসলে আজকে যে পারবে তারা সবাই আর কি একটু টুকটাক কাজ করব, এই জন্য আর কি করলাম, মুরগিগুলো কেটে নিলাম। এদিকে মা মুরগিগুলো বেছে নিতেছে। লিখন আর সাদিয়ে আসলা, আবার ইমরান আবদুল্লাহ ওই জায়গায় আর কি নৌকার কাছে। এদিকে আরিয়ান বাবু আবার পারবে তারা সবাই জাম্বুরা খাইতেছে, ওগুলো দেখে আবার আরিয়ান বাবু খাওয়ার জন্য অনেকই করতেছে। এখানে আছে অবনী, আছে আবদুল্লাহ, আব্বা, এরা বসে জাম্বুরা খাইবে নিচ্ছে। এদিকে আবার কবুতরে খাইতে দিচ্ছে। ঘরের চাইরা ভাঙ্গা শেষ, এখন এগুলো বাইরে নিয়ে জমা করে রাখা হইতেছে। এদিকে মুরগিগুলো বাইছে মা এনে দিছিল, আমি আর কি এগুলো পরিষ্কার করে আবার কেটে নিই। এদিকে আবার আমি সেমাই ছড়িয়ে দিছিলাম, লাচ্ছার সময়। তো দুধ গরম হইতেছে, এগুলো আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে দুধ দিয়ে দিছিলাম। আসলে ব্যস্ততার মধ্যে সম্পূর্ণ আর কি ভিডিও করা হয়নি, একটু একটু করে করা হয়েছে। তো আমি মাসকলাইটা রান্না করুন, এর জন্য আর কি গরম পানি এই দিয়ে মশলা দিয়ে বসিয়ে দিছি। আর চলে আমি আর কি মাংস রান্না করব, এই জন্য দিয়ে দিছি এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম রসুন। তো এগুলো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। তখন আমি এগুলা কালার চলে আসার জন্য অপেক্ষা করবো। তো কালার চলে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য একটু পানি। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। পরিমাণ মতো লবণ।
দিয়ে দিলাম আদা জিরা বাটা, দিয়ে দিলাম আদা জিরা বাটা। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালোভাবে আমার কষানো প্রায় শেষ, কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব, এখন এর মধ্যে দিয়ে দিব মাংস। মাংসগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো মেখে নেব। মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো আমি ডালের পানি গরম হয়ে আসছে পরে দিয়ে দিলাম ডালের ফাঁকি। নেড়ে চেড়ে ডালগুলো মিশিয়ে নিচ্ছি। তো এদিকে আমি মাংসগুলা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে ডাল তো আমার কষানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব পানি। তো এদিকে ডালটা আমি নামিয়ে নিলাম, দিয়ে দেব বাগার। দিয়ে দিলাম কড়াইতে তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা, দুইটা এলাচ, 2 টুকরো দারচিনি, সাথে জিরা। তো এগুলা কালার চলে আসছে। এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি।
নেড়েচেড়ে একটু হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন। তো কড়াইতে ডাল দিয়ে দিলাম। বলক চলে আসছে দুইটাই। তো আমার ডাল রান্না শেষ। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এদিকে আমার মাংস রান্না শেষ। এখন আমি বেড়ে নেব। আমি তরকারিগুলো দুইটা পাত্রে বেড়ে নিলাম। রান্না শেষ করে একটু নিচে আসলাম, এসে দেখি লিখন, আবদুল্লাহ আর অবনী নৌকায় বসে খেলতেছে। তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।